রাধে রাধে মিত্র, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আর বর্তমানে দাঁড়িয়ে আছি কোথায় 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 সেটি হলো আমাদের রমন রেতি আর গোকুলের বন, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন রমন রেতি। আসুন তাহলে রেতিতে একটু গড়াগড়ি খাই। ভক্তদের উল্লাস কিন্তু কোনো অংশে কম হয়ে যায়নি এখানে। যেরকম মনে আনন্দ, সেরকম আনন্দের মুহূর্ত কাটাবার জন্যই কিন্তু আমাদের এই গোকুল ধাম রমন রেতি। তাহলে আপনিও একটু রমন করবেন নাকি মিত্র? চলুন না রমন করে আসি। দেখুন এখানে ভক্তরা কিভাবে মেতে আছে, মানে যতবারই আসি দৃশ্যর কোনো পরিবর্তন হয় না। মানে এই যে হাসি মাখা মুখ আর পরিবারকে নিয়ে আনন্দের সাথে উল্লাস, নৃত্য গীত এই স্থানে চলতেই থাকে। তাই তো ভক্তদের ভিড় লেগে থাকে 12 মাস এখানে। কেন? এরকম মুক্ত স্থানে বালুতো গড়াগড়ি খাওয়ার মতো ভূমি আর কোথায় আছে? একমাত্র বৃন্দাবনেই আছে, বৃন্দাবনেই সম্ভব। নয়তো কার বাড়ির দুয়ারে গিয়ে আর কার বাড়ির ছাদে উঠে এই আনন্দটুকু করবেন বলুন তো? আনন্দ যে আর ধরে না। এই যে দেখুন, দেখছেন কিরকম আনন্দ করছেন আর সবার মুখে হাসি। আচ্ছা, একটা ম্যাজিক দেখুন। জগতে কত দুঃখ কষ্ট, সবাই বলে আমি যন্ত্রণায় ভুগছি, আমি দুঃখে ভুগছি, আমার এই দুঃখ, আমার সেই দুঃখ। কিন্তু এই ভূমির একটা ম্যাজিক হলো এই যে সেই দুঃখগুলো কোথায়? এই যে দেখুন, বালি মারবে, এই দেখেছেন পালাচ্ছে, তো সেই দুঃখগুলো কোথায়? দুঃখে ভুলে যাওয়ার মতো এরকম একটা ম্যাজিকের স্থান, সেটা কিন্তু আমাদের এই বৃন্দাবনেই, ব্রজভূমিতেই। এই জন্য ব্রজভূমিতে সবাই আসতে চায় এবং এসে থাকতে চায়। ব্রজধাম ছেড়ে কেউ যেতে চায় না কখনো। কেন কি জানেন? এই যে ম্যাজিক পাওয়ার, মানে ভাই দেখুন সবাই ছোটাছুটি করছে, সবাই আনন্দ করছে। এই যে একটা আনন্দের মুহূর্ত, যেটা এই যে দুঃখ জড় জগতের যন্ত্রণায় আমরা ভুগি, কষ্ট পাই, একদমই নেই। কেন? মুকুন্দের মুখ কমল যখনই দর্শন করি, চরণ কমল যখনই দর্শন করি, তখনই আনন্দ প্রাপ্তি হয় আমাদের হৃদয়ে। জড় জগৎকে সম্পূর্ণরূপে ভুলে যেতে পারি, তাই না? সে কারণেই তো আমাদের ভগবানের এক নাম হলো গোবিন্দ, তাই না? আনন্দ যদি প্রদান না করতে পারে তাহলে কি আর গোবিন্দ নামকরণ হয় আমাদের গোবিন্দের? দেখেছেন রমন রেতির বগিচা কত সুন্দর। আধ্যাত্মিক জগৎ আর্টিফিশিয়াল হলেও অদ্ভুত আনন্দ প্রদান করে। রাধে রাধে ধ্বনি দিতে দিতে সবাই প্রবেশ করছেন। আর রমন রেতি থেকে আমরা বেরিয়ে দেখুন ভক্তরা কিন্তু ঢলে ঢলে আসছে। রমন রেতি থেকে বেরিয়ে আমরা যাব আবার সেই গোকুলের অন্য দর্শনগুলোতে। সেখানেও তো যেতে হবে। কেন? গোকুলে যখনই আসি দর্শন তো আর একটু একটু নয়, গোকুলটা সম্পূর্ণ জুড়েই তো দর্শন করতে হয়। এবারে মিত্র এমন একটা ঘাটে এসেছি, এই ঘাটে নাকি ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল। মাতা যশোদা নাকি মুখের মধ্যে দেখেছিল সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে। দেখা যাক তাই নাকি, সত্যিই কি এটা সেই ঘাট? হ্যাঁ মিত্র, মাতা যশোদা মাটি দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে। আমি তো মানতে নারাজ। মিত্র, আপনি কি মানেন যে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছে এখানে? যদি মাটি খেত তাহলে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিশ্চয়ই মাটি দেখত, কিন্তু মাটি তো পায়নি। তাহলে আপনি কি করে মেনে নেবেন, আমরা কি করে মেনে নেব যে ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনা পুলিনের মাটি খেয়েছিলেন? তার তো কোনো প্রমাণ নেই। কথা তো সত্যি, আছে কি প্রমাণ? নেই। তাহলে আমি তো মানি না যে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছেন এই ব্রহ্মাণ্ড ঘাটে গোকুলে। তাহলে কিভাবে সম্ভব? কেন কি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে মা আমি মাটি খাইনি। তাহলে কার কথা বিশ্বাস করবেন? মা যশোদা বলছে মাটি খেয়েছেন আর কৃষ্ণ বলছেন আমি মাটি খাইনি। অদ্ভুত না? এই বিচারধারা কিভাবে করবেন বলুন তো? রহস্য আছে, কিন্তু সেই রহস্যর উদ্ঘাটন কি করে হবে মিত্র বলুন তো? না, এটা কখনো কি আপনি ভেবেছেন? একবার কল্পনা করুন যে মা যশোদা
কৃষ্ণকে বলছে তুই মাটি খেয়েছিস? কৃষ্ণ বলছে আমি মাটি খাইনি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার মুখের মধ্যে তুমি নিজে দেখে নাও। আচ্ছা, মা যশোদা তাহলে কি দেখলেন? ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে মাটি কি দেখতে পেয়েছেন? মুখে দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তারার মতো ভাসছে, আর তার ভিতরে একটি গ্যালাক্সি যার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই গ্যালাক্সিতে অনন্ত অনন্ত তারা রয়েছে, মানে আরো গ্রহ রয়েছে। তার মধ্যে একটি গ্রহ ব্রহ্মাণ্ড, যার মধ্যে 14 ভুবন, স্বর্গলোক, নরকলোক, পাতাললোক, জনলোক, মহরলোক, তপলোক, সিদ্ধলোক, ব্রহ্মলোক, তাই না? তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল। তার মাঝখানে রয়েছে পৃথিবী লোক। তো এই পৃথিবী লোকে একটি দেশ যেটা হলো ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্য, তার মধ্যে একটি রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে একটি জেলা যার নাম মথুরা জেলা, এবং সেই মথুরা জেলার মধ্যে একটি গ্রাম যার নাম হলো গোকুল। গোকুলের মধ্যে একটি যমুনার তট যার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। সেই ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণ বসে আছেন এবং মা যশোদা তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। তাহলে চিন্তা করুন, এই এত কিছু দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের মুখে, তাহলে মাটিটা কোথায় দেখলেন? তার মানে হলো কৃষ্ণ মাটি খায়নি। আসলে সত্যি তাই, ভগবান মিথ্যে কথা বলে না, কেন কি তার পেটের মধ্যে অলরেডি আগে থেকে এই মাটি রয়েছে, তাই তার খাওয়ার প্রয়োজন হয় না। মানে কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর যদি ভগবান শ্রীকৃষ্ণের পেটের মধ্যে থাকে তাহলে তার মাটি খাওয়া আর না খাওয়া সমান কথা। তাই তিনি মাটি খায়নি, তার মাটি খাওয়ার প্রয়োজন নেই, মাটি অলরেডি রয়েছে। মা, তুমি মাটি দেখতে পেলে না। তাই মিত্র, এই ব্রহ্মাণ্ড ঘাটে মাটি পাওয়া যায়। আর এক দিক থেকে ভগবান মাটি কিন্তু ভক্ষণ করেছিলেন, কেন কি আমাদেরকে প্রসাদ রূপে দেবেন বলে। ঠিক এখান থেকে এগিয়ে মন্দিরের পাশেই কিন্তু সেই ছোট্ট লাড্ডু মাটির, যমুনার চরের মাটি পাওয়া যায়। এসে সংগ্রহ করে যেতে পারেন। তাহলে আমরা সেই গোকুলের এই ঘাটটিও কিন্তু দর্শন করে নিলাম। আর পরন্ত বিকেলে যখন ভক্তরা এক্কা দোক্কা পায়ে আসেন, তাদেরকে দেখতে যে কি ভালো লাগে, কতটা যে আনন্দ লাগে। তবে সূর্যাস্তের আগে কিন্তু আমাদেরকে ফিরেও যেতে হবে গন্তব্যের দিকে। ওই যে দূরে দেখা যায় আমাদের যমুনা মা। হ্যাঁ, ওরে ওই তো যমুনা পুলিন, যে পুলিনে আমাদের কৃষ্ণ সব লীলাগুলো বিলাস করেছিলেন। সব লীলা বিলাস এই যমুনার তটে। আর এই কলিযুগে যত ভাগবত কথা আছে সব হলো গঙ্গার তটে। ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়ে গেছেন। দুই সখী, এক সখী আর এক সখীকে বলছেন, সখী তোর কত ভাগ্য রে। গঙ্গা দেবী বলছেন যমুনাকে, তোর কত ভাগ্য রে, তোর সব লীলাগুলো শ্রীকৃষ্ণের তোর পুলিনে হলো, আমার গঙ্গার তটে একটি লীলাও নেই। সত্যি তুই ভাগ্যবান, ভাগ্যবতী। তখন যমুনাজি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন গিয়ে, আরে হে কৃষ্ণ, এ তোমার কেমন লীলা, তুমি কি পারো না গঙ্গার তটে লীলা বিলাস করতে? তোমার ব্রজে তো গঙ্গা নেই, কি করে হবে? তখন বললেন ভগবান শ্রীকৃষ্ণ, তুমি চিন্তা করো না, আজ দাপরে যত লীলা করেছি তোমার তটে, তোমার পুলিনে, কিন্তু কলিযুগ এমন যুগ আসবে, সেই যুগে যত ভাগবত কথা হবে সব গঙ্গা পুলিনে। তাই দেখবেন পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী, সুদ গোস্বামী সবাই গঙ্গার তটে ভাগবত কথা করেছেন। এই তো এবারে মিত্র একজন মহাত্মার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন, এই যে সবুজ সবুজ পাতা দেখতে পাচ্ছেন, এবং এই যে হলো ওনার চরণ নিচে, এই হলো মহাত্মা। কেন মহাত্মা বললাম? শুধু মহাত্মা নয়, এই অনন্ত ব্রহ্মাণ্ডের দেবতারা পর্যন্ত এনাদের এই বন্দন করেন চরণ। কিভাবে, কেন বন্দন করেন? কারণটা কি? কারণটা হলো অনেক সহজ। এই যে দেখতে পাচ্ছেন একটি অনেক বড়, দেখুন লক্ষ্য করলে আঙিনা দেখা যাবে, এই যতটা আছে। তো এই যে আঙিনাটি, এই আঙিনার অনেক মাহাত্ম্য রয়েছে। কেন দেখুন, এই আঙিনাটি কোনো সাধারণ আঙিনা নয়, কোনো সাধারণ কোনো উঠান নয়। এই আঙিনাটি হলো মাতা যশোদার আঙিনা। এবার
মাতা যশোদার কোলে যদি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ আসেন, তাহলে সেই মাতা যশোদা ওনাকে লালন পালন করেছেন কোথায়? এই আঙিনায় তো। তাহলে ধন্যাতি ধন্য হলো এই আঙিনা। এবারের কথা হলো, এই যে লালন পালন কালে ভগবান শ্রীকৃষ্ণের এত লীলা, তৃণাবর্ত অসুর, পুতনা রাক্ষসী, অরিষ্ঠাসুর, বা এই যে লীলাগুলো হয়েছে, বা গোকুলের যে লীলাগুলো হয় একের পর এক, সেই লীলাগুলো দেখে কে? বা বাৎসল্য লীলা আমরা যেটাকে বলি, ভগবান শ্রীকৃষ্ণ কখনো গাই মাতার লেজ ধরে স্লিপ কেটেছেন, কখনো বলরামের পিছনে লেগেছেন, কখনো সখাদের পিছনে লেগেছেন, কখনো সোনার নূপুর পায়ে দিয়ে যশোদা মায়ের তারা খেয়েছেন, তাই না? তো এই যে এত লীলা কারা দর্শন করেছে বলুন তো? দর্শন করেছেন এই নন্দালয়ের আঙিনায় যিনি যারা আছেন তারা। তারা কারা? বৃক্ষরা, আর হলো গোমাতারা। তা এখন প্রশ্ন হলো যে এই বৃক্ষ তো মনে হচ্ছে কলিযুগের, হ্যাঁ নিশ্চয়ই কলিযুগের, ভূমিকার ভগবান শ্রীকৃষ্ণের। তাহলে তার ভূমিতে যে জীবেরা থাকেন তারা তো চিন্ময়, তারা তো শুদ্ধ ভক্ত। তা সেই একের পরে এক বৃক্ষ যদি এখান থেকে প্রস্ফুটিত হয়, যদি বপন ছাড়াই এখান থেকে সেই বৃক্ষরা হতে থাকেন, এভাবে জন্ম নিতে থাকেন, তাহলে কি এটা নন্দ আঙিনার শুদ্ধ ভক্তের পরিচয় নয়? কেন কি এনাদের যে পূর্বপুরুষরা রয়েছে বৃক্ষেরা, তারা তো শুদ্ধ ভক্ত ছিলেন, কৃষ্ণের সব লীলা দেখেছেন। অতএব সেই বৃক্ষ থেকেই বৃক্ষ, বৃক্ষ থেকেই বৃক্ষ, এভাবে এভাবে একটা পরম্পরা চলে আসছে সেই কাল থেকে, দাপর যুগ থেকে। তাহলে যদি পরম্পরা আসে, তাহলে পরম্পরা অনুসারে এই বৃক্ষেরাও তো সেই পরম্পরা থেকে এসেছে, তাই না? তার মানে তারাও ছিলেন মহাত্মা, আর এই বৃক্ষেরাও মহাত্মা। তাই কল্পনা করুন মিত্র, যে এই বৃক্ষেরা হলো সবচাইতে বড় ভাগ্যশালী এই ব্রজধামের। কেন? ভগবান শ্রীকৃষ্ণের সেই ছোটবেলার সব লীলাগুলো দর্শন করেছেন। কেন? এই বৃক্ষের নিচে বসেই তো মাতা যশোদা কৃষ্ণকে তাড়না করতেন, লালনা করতেন, ভৎসনা করতেন, আবার বুকে জড়িয়ে ধরতেন। তাই তো ধন্যাতি ধন্য এবং মহাত্মা বলা চলে এই ব্রজের বৃক্ষদেরকে, কোনো সাধারণ বৃক্ষ নয়। এবং নন্দ মহলের আঙিনার বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ নয়। আজও পর্যন্ত যেন ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তাই যেরকম সুখদেব গোস্বামী একজন ছিলেন, যিনি ভাগবত যখন বলেন তখন ধ্যানের মাধ্যমে বলেন, কল্পনার জগতে ডুবে গিয়ে তারপরে ভগবানের সব লীলা কথা বলেছেন, তাই আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারছি। কিন্তু এই নন্দালয়ের যে বৃক্ষরা রয়েছেন, এরা কিন্তু শাস্ত্রের মাধ্যমে বলেনি, এরা প্রত্যক্ষ নিজের চোখে দেখেছেন মা যশোদার সেই লীলাগুলো, ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাগুলো। মিত্র, সেই আঙিনা ভগবান শ্রীকৃষ্ণের গোকুলের সেই লীলার স্থান। তো ধন্যাতি ধন্য আমাদের এই ব্রজের সব বৃক্ষেরা। এবং তার উপরে যদি নন্দের বাড়িতে থাকার মতো সৌভাগ্য অর্জন করে থাকেন এই বৃক্ষরা, তো তাহলে কোনো কথাই নেই। ঠিক পরন্ত বিকেলে আমাদের নন্দ মহারাজের গৃহের দরজা দর্শন করে নিন। তো এবারে ভগবান শ্রীকৃষ্ণের আঙিনা থেকে বেরিয়ে আমরা যে স্থানে যাচ্ছি, সেই স্থানটিও খুব মর্মদায়ক স্থান। কোথায় বলুন তো মিত্র? দেখুন ব্রজবাসীরা কীভাবে বসে আছেন। হ্যাঁ, সেটি হলো পুতনা বধের সেই স্থান। মানে বধ সেখানে হয়নি, সেজন্য তো অনেকটা বড় স্থানের প্রয়োজন, মার্গের প্রয়োজন। সেটা ওপাশে রয়েছে, যখন করেছিলেন পুতনা রাক্ষসী। কিন্তু উনি যে স্থানে বসে দুগ্ধ পান করিয়েছিলেন আমাদের গোবিন্দকে, সেই স্থানটি কোথায় জানেন? সেটি হলো এই স্থান। দেখুন, রাধেশ্যাম, राधेश्याम। लेके महाराज लाइट धीमी दिख रहा है। ओ अच्छा, लाइट चला गया। तो देखুন ব্রজবাসীদের স্থান গোকুলে, তাই না? তো নন্দ মহারাজ তো ব্রজবাসীদেরকে নিয়ে, আচ্ছা দাদু, এবার প্রশ্ন হলো, নন্দ মহারাজ যখন বৃন্দাবনে যায় তখন সব ব্রজবাসী সঙ্গে করে নিয়ে চলে যায়, তাই না? তাই এখানে ব্রজবাসী কোথা দিয়ে আসলো? হ্যাঁ, প্রশ্ন তো জাগতেই পারে ভক্তদের মনে। তো যাই হোক, কলিযুগে সব সম্ভব। ব্রজবাসীরা আবার পুনর্জন্ম নিয়ে চলে আসেন, এটাই হলো রহস্য। মুনি ঋষি একদম।
তো ব্রজবাসীদের আঙিনায় আঙিনায় ভক্তরা দেখুন গড়াগড়ি খায়, মানে কি চলছেন আর দর্শন করছেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা, দেখেছেন এ হলো রিয়েল জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ। জগন্নাথের সাথে আপনার কিছুটা মিল আছে দাদু, মনে হয় না আপনার কখনো? আসেন এই রাস্তা দিয়ে আসেন। তো যাই হোক, দেখুন দাদুর সাথে কিন্তু হাস্যরস চলতেই থাকে, আপনারা আবার কিছু মনে করবেন না যেন। কেন, আমাদের দাদু হলো মন খোলা ভোলা মনের মানুষ। তাই হ্যাঁ, জগন্নাথের সাথে দাদুর তুলনা কি করে হয় না। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পিতা, তার সাথে আমাদের অনেক মিল রয়েছে। চার চতুর্ভুজা, আমাদের চতুর্ভুজ নয় দুভুজা। বাবার সাথে ছেলেদের মিল হবে না, এটা কোনো কথা বললেন? হ্যাঁ, অবশ্যই মিল থাকতে হবে। এটা মিল না, এটা জোর কৃষ্ণের প্রতি বিশ্বাস যে হে প্রভু, তোমার অঙ্গ থেকেই আমাদের সৃষ্টি। এই বিশ্বাসটা না অনেক দুষ্কর। তাহলে আজকে আমাদের যাত্রা সম্পন্ন হলো গোকুলের। এইটা ছিল আমাদের লাস্ট দর্শন, তাই তো? লাস্ট না লাস্ট মানে আজকের মতো। হ্যাঁ, আজকের মতো এই দর্শনটি করেই আমরা বিরতি দেবো আর কি। বিরতি আমরা শেষ করব না। কেন, আমাদের আকাঙ্ক্ষা যেন এটাই থাকে, জনম জনমে যেন মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবনবাস। এই তো এই যে দেখুন দাদু, লক্ষ্য করে এই স্থানটা দেখেছেন? এই দেখুন দেয়াল দেখা যাচ্ছে, সেই পুরনো দেয়াল, কিন্তু সব মাটি হয়ে গিয়েছে। এখন দাদু, হ্যাঁ তো এখন দাদু, এই যুগে তো আমরা দুই ভাই ভাই আসলাম বৃন্দাবন ধাম দর্শন করছি কত ভালোভাবে। আগামী জন্মে কি আমরা আবার পাবো একসাথে হইয়া আবার দর্শন করতে? হ্যাঁ, গোবিন্দের যদি কৃপা করো, হ্যাঁ গোবিন্দ কৃপা করলে আবার আমরা আসতে পারি। হ্যাঁ, সারা কোনো উপায় নেই। হ্যাঁ, তো হবে এরকম অনেক দৃষ্টান্ত শাস্ত্রে আছে, গ্রন্থে আছে যে বৈষ্ণবরা আগের জন্মে, আমরা বৈষ্ণব না বলছি আর কি, যে আগের জন্মে যা করা হয়েছে এই জন্ম ঘুরে এসে আবার সেই দুইজনকে করতে হচ্ছে, আছে না? এই তা আমরা পরের জন্মে। আর এই যে ভক্ত দেখতে পাচ্ছেন দাদু, এই যে গাড়িতে বসে আছেন যিনি, উনিও কিন্তু আমাদের সঙ্গী উদ্ধারের, তাই না? উনিও আমাদের উদ্ধার করে দিচ্ছেন, ওনারও অনেক অবদান। জয় হো মহারাজ। সব রাধারানীর কৃপা, ওনারা দোহাই রাধারানীর দেবে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমাদের দর্শন কারা করাচ্ছে, উদ্ধার কারা করাচ্ছে, কে করাচ্ছে। এই তাহলে মিত্র, আজকের এই ভিডিওটির সাথে সাথে আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।